নমস্কার, আমার নাম জয়তী দত্ত। আমি যে প্ল্যানটার কথা আজকে বলতে এসেছি আপনার কাছে, এই প্ল্যানটার বা করে এই প্ল্যানটা বা বিজনেসটা করে আজ অনেকের জীবন বদলেছে, লাখো লোকের জীবন বদলেছে। কিন্তু আজ এই বিজনেসটা করতে করতে অনেকের জীবনে ছোট সাধারণ জীবন থেকে অনেক উঁচু জায়গা পর্যন্ত পৌঁছে গেছে, খুব সাধারণ লাইফ থেকে। তো এই বিজনেসের ব্যাপারে কিছু বিজনেসটা প্ল্যান দেওয়ার আগে এই বিজনেসটার কিছু নিকনেম বা কিছু বলতে চাই যে এই বিজনেসটা সবাই করতে পারে। একজন হাউসওয়াইফও করতে পারে, একজন এজেড পার্সনও করতে পারে, একজন ইয়াং চ্যাপও করতে পারে। কিন্তু এই বিজনেসটা এমনই বিজনেস যেটা করতে করতে আমরা আমি একজন লেডিস হয়ে, একজন সাধারণ হাউসওয়াইফ হয়ে এই বিজনেসটা করে আর জীবনের অনেকটা রূপ বদলে ফেলেছি এবং জীবনের চিন্তাধারাও বদলে গেছে। তো দোস্ত, আপনাকে আমি প্ল্যানটা দিচ্ছি, এই প্ল্যানটা জানুন। এই প্ল্যানটার সম্বন্ধে একটা প্রথম কথা বলি, এটার নাম হচ্ছে SSS, সাকসেস সাপোর্ট সিস্টেম। এর নিকনেম হলো সেফ শপ মেনি ব্র্যান্ডস। এখানে একটা লেখা আছে, এক রা কামিয়াবি কি বিশ্বাসী সফলতা হয়। মানে হলো যে আমরা যদি কোনো কাজই করি, সেই কাজটা আমার যদি নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে সেই কাজে সাকসেস পাওয়া যায় না। তো এখানে একটাই বলতে চাইছে যে কোনো কাজটাই যদি আমি করব, আমার নিজের উপর বিশ্বাস আমাকে সফলতার উচ্চ পর্যায়ে পৌঁছে দেবে। সেই বিশ্বাসের সঙ্গেই এই বিজনেসটা আমি শুরু করেছি, আর লাখো লোক শুরু করে এই কাজটা করছে। এবারে বলি এই বিজনেসটার শুরুয়াত কি। বিজনেসটার পুরো নাম হলো সেফ অ্যান্ড সিকিউর অনলাইন মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এর নিকনেম হলো সেফ শপ। প্রথমেই বললাম সেফ শপ, ওয়ান শপ মেনি ব্র্যান্ডস, মানে এইটার সঙ্গে অনেক ব্র্যান্ড সাথে আছে। এর কথা আগে বলবো তোমাদের, তার আগে বলি এটা একমাত্র হেড অফিস হলো A3 বাটা জনকপুরি, নিউ দিল্লি হেড অফিস। এটার একমাত্রই হেড অফিস, এর কোনো ব্রাঞ্চ অফিস বা কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। এটা শুরু হয়েছিল সন 2000 সালে 14ই ডিসেম্বর। 5 জন মিলে এটা শুরুয়াত করেছিল, 5 জন ডাইরেক্টর ছিল। তো এখানে একটা জিনিস হচ্ছে যে 5 জন ডাইরেক্টর যেখানে থাকে সেখানে মনোপলি চান্স নেই, একজন থাকলে সেখানে মনোপলির চান্স থাকে। তারপরে ঠিক এক মাস পরে 2001-এ এটা জানুয়ারিতে এটা 1956-এর অন্তর্গত নিয়মের অন্তর্গত সার্টিফাইড হয়ে এবং আইএসও সার্টিফাইড হবে। আইএসও সার্টিফাইড হতে যা টিল ডেট অবধি আজকের মতো সার্টিফাইড আছে। এটার একটা ওয়্যার হাউস হলো, এখানে সমস্ত প্রোডাকশন হচ্ছে, প্যাকিং হচ্ছে, ডিসপ্যাচিং হচ্ছে। এটার আমাদের ডিটেলস টার্নওভার আছে, এটা আমাদের ওয়েবসাইটেও পাওয়া যায়। এবার আমরা বলি যে এইটার ব্যাপারে যে আমাদের কোম্পানি সমস্ত ধরনের নেটওয়ার্কিং মার্কেটিংয়ের মধ্যে সেফ শপ এখন যেটা অ্যামওয়ে আছে, যেটা বিদেশি কোম্পানি, কিন্তু সেফ শপ হলো আমাদের দেশি কোম্পানির মধ্যে ফার্স্ট পজিশন। এবার আমি যে আগেই বলেছিলাম সেফ শপ ওয়ান শপ মেনি ব্র্যান্ড, মতলব আমাদের এই শপের মধ্যে আমাদের সব তো 5 জন মিলে কোম্পানি 5 জন মিলে স্টার্ট হয়েছিল, কিন্তু আজকে এর নিচে 1 করোড়ের উপর লোক হাতে হাত মিলিয়ে কাজ করছে এবং এর সঙ্গে নামি দেশি বিদেশি কোম্পানি হাতে হাত মিলিয়ে কাজ করছে। এর মধ্যে কিছু বেছে বেছে নাম উঠে আসে, তার মধ্যে রেমন্ড আছে, গ্রাসিম আছে, কিং লুথার আছে, হোমা আছে, শ্রী শ্রী তত্ত্ব আছে, গ্র্যাডো আছে। এইসব নামি নামি কোম্পানিও আমাদের এখানে আছে, যারা এই সমস্ত আমাদের ব্র্যান্ডগুলো আমাদের সঙ্গে টাই আপ আছে এবং আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। তো এখানে একটা বিশ্বাসের জায়গা এসে যায়, যেখানে রেমন্ড, হোমা, গ্র্যাসিমের মতো কোম্পানি আমাদের কোম্পানির সঙ্গে টাই আপ করেছে, নিশ্চয়ই তারা তাদের নামটাকে নিশ্চয়ই তাদের খারাপ করবে না, একটা ভালো ব্র্যান্ডের সঙ্গে তারা জুড়ে আছে। এর সঙ্গে প্রোডাক্টের মধ্যে প্রচুর ধরনের প্রোডাক্ট আছে, ওয়েলনেস আছে, কিচেনের আছে, হোম কেয়ার আছে, সমস্ত ধরনের প্রোডাক্ট আছে, যেটা আমাদের গুড মর্নিং সে গুড নাইট তক নানা ধরনের জিনিস আমাদের এখানে অ্যাভেলেবল আছে। কিন্তু একটা কথা এখন বলি, এই সমস্ত জিনিস আমি কেন দেখাচ্ছি? এই জিনিসগুলো তো আমাদের বাজারেও পাওয়া যায়, কিন্তু বাজার থেকে না নিয়ে জীবনে যদি একবার আমাদের এই শেপস অফ অনলাইন মার্কেটিং থেকে আপনি কিনছেন, তার পয়সার বদলে তো জিনিস পাচ্ছেন, সাথে সাথে এক বিজনেস করার অপরচুনিটি পাচ্ছেন, যেটা নাকি আপনি বাজার থেকে যদি এইসব কোনো প্রোডাক্ট আপনি বাজারে কেনেন, সেখান থেকে আপনি পয়সা দেবেন, জিনিস পাবেন, কিন্তু বিজনেস করার অপরচুনিটি পাবেন না। কিন্তু এখান থেকে এক বিজনেস করার অপরচুনিটি পাবেন। এর মধ্যে যেমন দেখালাম হোমার কিছু প্রোডাক্ট, তার মধ্যে হোমার সব থেকে আমাদের ইউনিক এক স্পিরিচুয়াল বুক হচ্ছে
শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা নাকি 15 ভাষায় আছে, বাংলা, হিন্দি, তামিল, এরকমভাবে 15 ভাষাতে আছে যেটাতে, এবং এটা একটা ওয়ার্ল্ডের ফার্স্ট टॉकिंग भगवद गीता। श्री श्री रविशंकर जी गुरुदेव ने इन्होंने शेफ शॉप ब्रांड के साथ এই বুক को लॉन्च किए थे। সাথে সাথ শ্রী সম্পূর্ণ হনুমানও আছে, যেটা নাকি 9 ভাষাতে আছে, সেটাও একটা ডিজিটাল ওয়ার্ল্ডের ফার্স্ট স্পিকিং বুক। এছাড়া একটা স্মার্ট স্টার বুক আছে, যেটা বাচ্চাদের জন্য একটা ভীষণ ভালো বই, যে বইটা নাকি একটা আমাদের বাচ্চারা মোবাইল নিয়ে ভীষণভাবে অ্যাক্টিভ থাকে আজকাল, সেই মোবাইল থেকে বাচ্চাদের হাঁটানোর জন্য একটা ছোট বাচ্চাকে, যেমন এ ফর অ্যাপেল, এবং অ্যাপেল খানে সে ক্যা হতা হ্যায় ये भी बताया जाता है, এটাও বলে দেয় আপেল খেলে যে কি হয় সেটাও বলে, এবং মা খাবার বানায়, বাবা অফিস যায়, সেই ব্যাপারে আমাদের বাচ্চাদেরকে ওয়াকিবহাল করে, এবং বাচ্চাদের খেলতে খেলতে বাচ্চারা অনেক কিছু শিখে যায়। তাছাড়া আছে আমাদের শুটিং শাটিংয়ের কাপড় আছে। এছাড়া আমাদের শ্রী রামায়ণ বুকও শ্রী শ্রী রবিশঙ্কর গুরুদেবকে লঞ্চ করলো, যেটা নাকি প্রথম বুক আমাদের অযোধ্যাতে গেছে, এবং সেই বুকও আমাদের শেফ শপের কোম্পানিতে অ্যাভেলেবেল আছে। তাছাড়া লাল্লা নামন্না শাড়ি, এই সমস্ত কিছুই রয়েছে। এই সমস্ত প্রোডাক্টকে জীবনে একবারই কেনা, যে কোনো একটা প্রোডাক্ট জীবনে একবার কেনা, তার বদলে আপনি একটা পয়সার বদলে জিনিস পাচ্ছেন, যে জিনিসটা নাকি আপনার বাড়িতে পৌঁছে যাবে 7 থেকে 10 দিনের মধ্যে, আর সাথে সাথে একটা বিজনেস করার সুযোগ পাচ্ছেন। আপনি যখনই জিনিসটা কিনছেন, আপনার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনার জেনারেট হয়ে যাচ্ছে। এই আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে গেলে আপনি এই কোম্পানির সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছেন, এবং আপনি কোম্পানিতে কমিশন ইনকাম করার জন্য আপনার রেজিস্ট্রেশন হচ্ছে। এবার আসি কিছু মার্কেটিং প্ল্যানের ব্যাপারে, যেখানে বলছে কোম্পানি বলছে এটা WHO সার্ভে, WHO হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা সার্ভেতে বলছে নাকি যে 1950-এ আমরা দেখেছি, আমরা যদি পেছনের দিকে হিস্ট্রিতে দেখি, 1950-এ যেখানে 20 টাকা মানুষের ইনকাম হতো, সেই 20 টাকাতে মানুষের 4 জনের পরিবার ভালো রকমের চলে যেত, মা বাবা 2 বাচ্চা নিয়ে। নেক্সট 2070 এলো, সেইভাবে 20 বছর পরে 200 টাকাও যদি ইনকাম হতো, সেখানেও চলে যেত আরামসে। নেক্সট 1990 এলো, যেখানে 2000 টাকা ইনকাম হচ্ছিল, সেখানেও একটা 4 জনের পরিবার চলে যাচ্ছিল। 2010 এসেছিল, সেখানেও 20,000 টাকা যেখানে ইনকাম হচ্ছিল, 4 জন ফ্যামিলির পরিবার আরামসে চলতো। যদি এইভাবে এগুলো যদি সত্যিই হতে থাকে, আমরা তো নিশ্চয়ই মানছি, আপনিও মানছেন যে এই জিনিসটা সত্যি হয়, তাহলে যদি সত্যি হয়, তাহলে কি আমরা এমন কিছু কাজ করছি যেটা 2030-এ 2 লাখ টাকা ইনকাম? যদি না করে থাকি, তাহলে এই শেফ শপ আছে, যেখান থেকে সপ্তাহে 2 লাখ টাকা ইনকামের রাস্তা আছে। আসুন এর ব্যাপারে বলি। এবার দেখুন, এখানে যদি দেওয়া আছে যে আমরা ডাইরেক্ট সেলিং মার্কেটিং সম্বন্ধে যেটা বললাম, যে প্রথমে আজ ডাইরেক্ট সেলিং মার্কেটিং এমন কোম্পানি হচ্ছে, বা ডাইরেক্ট সেলিং মার্কেটিংটা এমন বিজনেস হচ্ছে, যেটা নাকি আজকের ডেটে অগ্রণীর ভূমিকা পালন করছে। কেন এখন দেখা যাচ্ছে চারিদিকে মল উঠে যাচ্ছে, ছোট ছোট বাজার, বিজনেস, সমস্ত কিছু বসে যাচ্ছে। তাহলে সেই হিসাবে কারণটা কি? যেমন দেখুন, আগে ছিল যদি 35 টাকা কোনো কস্ট জিনিসের হচ্ছে, সেখান থেকে রিটেলার, ডিস্ট্রিবিউটার সমস্ত কাছে পৌঁছে বসতে আমাদের কাছে, কাস্টমার কাছে সেটা 100 টাকায় পৌঁছায়। সেই হিসাবে ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে এই কমিশনটা দিতে হয় না, ডাইরেক্ট আমাদের কাছে কাস্টমার কাছে পৌঁছায়, যেটা নাকি 65 রুপিসের কস্ট হয়। তার ফলে কি আমরা যে এই টাকাটা বাঁচাতে পারছি, সেই টাকাটাই আমাদের কমিশন হিসাবে কোম্পানি আমাদের কাছে দিতে পারছে, এবং কোম্পানি তাতে ফায়দাই হচ্ছে। যারা বেশিরভাগ কোম্পানির অনেক বেশি ফায়দা হয়, তার ফলে কোম্পানি আমাদের এটা কমিশন হিসেবে দিতে পারে। এবার বলছি, যখনই আপনি রেজিস্ট্রেশন বা আপনি একটা জিনিস প্রোডাক্ট পছন্দ করলেন, সেই প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে আপনি জিনিসটা কিনে নিলেন আপনার বাড়িতে, কিন্তু আপনার আমাদের ওয়েবসাইটে www.chefshopindia.com এ যখন ব্যবসায়ীটা খুলবেন, তখন আপনার নামের মধ্যে এর নিচে 3টে গ্রুপ দেখাবে, ব্লু গ্রুপ, আম্বার গ্রুপ অ্যান্ড পার্পেল গ্রুপ। এই 3 গ্রুপের মধ্যে ফার্স্ট গ্রুপেই আমাদের সিস্টেম বলে প্রথম ব্লু গ্রুপে কাজ করতে। সেই ব্লু গ্রুপের অনুযায়ী যদি আপনার পজিশনটা হবে এখানে ইউ পজিশন, এবং আপনি যেমন আজকে আপনার এনার বিহাফে আপনাকে আমি প্ল্যান দিচ্ছি, সেরকম আপনার বিহাফে 2 জন লোককে আমি যদি প্ল্যান দিই, তো প্রথম একজন এক সাইডে 200 বিজনেস ভলিউম যখন সেল হবে, তখন 200 বিজনেস ভলিউম এ সাইডে, লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডেও 200 বিজনেস ভলিউম হবে। তখন যদি আপনি সেল দেন, তার ফলে কি হবে, এখানে 1 BB বরাবর দেখুন লেখা আছে 2.5 রুপিস, 2.5 টাকা। তাহলে 2.5 টাকাতে কি হবে, 200 BB ইন্টু 2.5 টাকা মানে 500 টাকা। এখানেও 200 BB ইন্টু 2.5 টাকা মানে 500 টাকা।
তার মানে আপনার এখানে পেয়ারে ইনকাম হলো 1000 টাকা প্লাস এখানে 1 বিবি /1 রুপিস হবে 1 টাকা হিসেবে কোম্পানি প্রথম কাজ করছেন বলে বোনাস হিসেবে 200 টাকা এক্সট্রা, এখানে 200 টাকা এক্সট্রা। তার মানে প্রথমবারে আপনার একজন 200 বিবিতে এদিকে সেল, একজন 200 বিবিতে একজন সেল দিলেন, তারপর প্রথমবার ইনকাম হলো 1000 প্লাস 400 টাকা মতলব 1400 টাকা। কিন্তু আপনার তো দুজন লোকই আপনার পরিচিত নয়, থার্ড লোকও আপনার সঙ্গে পরিচয় আছে। সেই থার্ড লোককে আপনি কোথায় দেবেন? কেন আপনার দুটো লেগই হবে, সেই দুটো লেগের মধ্যে নিশ্চয়ই এ সাইডে বা বি সাইডে তাকে দেবেন। এ সাইড বা বি সাইডে দিলে যদি আপনি সাপোজ এইখানে রাইট সাইডে আপনি একে দিচ্ছেন, তাহলে এই 200 বিবিটা কোম্পানি বলছে যে আপনি এটা এক্সট্রা কাজ করছেন, তাহলে এক্সট্রা কাজ করলে আপনার এক্সট্রা পাওনা দরকার। তো এক্সট্রা পাওনা হিসাবে এখানে 200 বিবি ইন্টু এখানে 22.5 রুপিস দেয়, তা 22.5 মানে 4500, আর প্লাস এখানে 1400 মতলব এক সপ্তাহের মধ্যে যদি আপনি 3টে লোককে জয়েনিং করাচ্ছেন বা 3টে সেল দিচ্ছেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে 5900 টাকা। এটাকে আমরা বলি বুলসাই। এইভাবে এখান থেকে আপনি জয়েন হলেন এবং 3টে লোককে আপনি জয়েনিং করালেন এক সপ্তাহের মধ্যে, তা আপনার 5900 টাকা ইনকাম হলো। এবার বলি আমি যে এবার কীভাবে কাজটা করব। কাজটা করার জন্য দেখুন এখানে লেখা আছে টিম ওয়ার্কের তাকাত, হিন্দিতে লেখা আছে, মানে আমরা টিম ওয়ার্কের শক্তি কি হচ্ছে। টিম ওয়ার্কের শক্তি হচ্ছে, দেখুন আপনি এখানে জয়েন হলে আপনার নিচে দুজনকে জয়েন করলো এ অ্যান্ড বি। এবার একে তো আমি জয়েন করাচ্ছি কিছু কাজ করার জন্য, তাহলে এ যখন জয়েন হয়ে কিছু কাজ করবে, তাহলে আপনি প্রথম জয়েনিং করালেন 1400 পেলেন। এবার এ বিকে জয়েন করালে এ যখন সিডিকে জয়েন করছে সেও 1400 কামাবে, বি জয়েন করাচ্ছে ইএফকে সেও 1400। তখন হয়তো আপনি সি ডি এদের কাউকেই চেনেন না, বা খালি আপনি এদেরকে হেল্প করেছেন, তাহলে আপনার তখন ইনকাম হয়ে যাবে 2000 টাকা। থার্ডভাবে সিও ইনকামের জন্য এখানে এসেছে, সিও জিএইচকে জয়েন করাবে, সে কামাবে 1400। ডি জয়েন করলেও সে জয়েন করাবে আইজেকে, সেও কামাবে 1400। তখন এ পাবে কত? এ তখন পাবে 2000 টাকা। কেন? এখানে পার পার্সনে 500 টাকা করে ইনকাম হয়। এবং এখানে আরেকটা কথা বলি, এখানে পেয়ারে ইনকাম হয় আর উইকলি পে আউট হয়। পেয়ারে ইনকাম হয় প্রতি সপ্তাহে, একমাত্র শেপশপ কোম্পানি যেখানে আছে 52 উইক্সে 52 পে আউট দেয়, এবং সেটা যদি আমি করতে পারি 52 উইক্সে 52ই পেমেন্ট পাবো। এবার সেমভাবে ইও পাবে কেএলকে, সেও 1400 পাবে, এফ জয়েন করবে এমএনকে, সেও 1400, তখন এ পাবে 2000। আপনি হয়তো এদের কাউকেই চেনেন না, বাট এদের সাপোর্ট করে আপনি তখন পাবেন 4000 টাকা। তো এই হলো টিম ওয়ার্কের শক্তি। কিন্তু এবার বলছি, আপনি যে কাজটাই করেন, আপনি কাজ করেন নিশ্চয়ই সপ্তাহে একদিন টাইম পান, সপ্তাহে একদিন বা দুদিন। দুটো লোকের সঙ্গে তো দেখা করা খুব বড় ব্যাপার না। সেই দুটো লোকের সঙ্গে যখন যদি দেখা করছেন, সেই দুটো লোকের সঙ্গে দেখা করলে দুটো প্ল্যান দেওয়া তো কোনো বড় ব্যাপার না এক সপ্তাহের মধ্যে। সেই দুটো লোকের সঙ্গে যদি প্ল্যান দিয়ে করা হয়, তাহলে আমি টোটাল 1 ইয়ারে 104টা লোকের সঙ্গে দেখা করব। কিন্তু 100% সাকসেস তো কোথাও হয় না। কিন্তু যদি আপনাকে জিজ্ঞেস করা যে আপনি কটা জয়েন করাতে পারবেন, আপনি বা আপনার কনফিডেন্স কি বলে কজনকে পারবেন, আপনি বলছেন যেটাই বলছেন, কোম্পানি বলছেন যে আপনি বলবেন হয়তো 30% বা 40%, যেটাই বলবেন, কিন্তু এটা হয় সত্যি। কিন্তু কোম্পানি বলছে যে খুব খারাপ কাজও যদি হয়, সব থেকে খারাপ কাজই হয়, 10টা লোক তো আমার জয়েন হয়ে যাবে। আমার তো নিজের উপর এতটা কনফিডেন্স থাকবে যে আমি 10টা লোককে এক বছরে 104টা লোককে দেওয়ার পরে 10টা লোককে জয়েন করাবো। সেই 10টা লোককে আমি যখন জয়েন করাচ্ছি, সেম হিসাবে স্যার আগে যে বললাম যে 200 বিবির কথা, 200 বিবি করে জয়েন করবে, সেই হিসাবে যদি 10টা লোক জয়েন হয় প্রথম বছর, 104টা লোককে প্ল্যান দেওয়ার পরে, সেই 10টা লোককে আবার কাজ শিখিয়ে আমি 100টা, সেই 10টা লোক 10 করে আনবে, সেকেন্ড ইয়ারে 100 হবে, থার্ড ইয়ারে 1000 হয়ে যাবে, ফোর্থ ইয়ারে সেই 1000টা লোক 10টা করে লোক আনলে 10,000 হয়ে যাবে। এবার বলি, এই 10,000 লোক যখন হয়ে যাবে, কোম্পানি আপনাকে রিটায়ার করে দেবে। কিন্তু রিটায়ার করার আগে তো আমি তো বিজনেস করতে এসেছি, এখানে কিছু পয়সা কামাবো বলে। তো সেই পদ্ধতিটা কি? ধরুন এইখানে যখন আমি প্রথম 10টা লোককে জয়েনিং করালাম, প্রথম বছরে যদি খুব খারাপ কাজ হচ্ছে, তো 10টা লোক জয়েন হলো। 10টা লোক 200 বিবি করে যদি বিজনেস ভলিউমে সেল দিচ্ছে, 2000 বিবি ইন্টু 2.5 রুপিস মতলব 5000 টাকা। সেকেন্ড ইয়ারে 100 জন যদি 200 বিবি করে সেল দিচ্ছে, তাহলে 20,000 বিবি প্লাস 2.5 টাকা মানে 50,000 টাকা। থার্ড ইয়ারে 100 জন যখন 10 বিবি করে 1000 জন 200 বিবি করে সেল দিচ্ছে, 2 লাখ বিবি, 2 লাখ ইন্টু 2.5 টাকা মতলব হলো
5 লাখ টাকা। নেক্সট ইয়ারে যখন 4th ইয়ারে 1000 বিবি ইন্টু 10, আর 10-এর মধ্যে 1000 ইন্টু 10, 10,000 ইন্টু 200 বিবি, 20 লাখ বিবি ইন্টু 2.5 টাকা, মতলব 50 লাখ টাকা। তাহলে স্যার এই যে আমি 4 বছর যেই এই যে পরিশ্রমটা করছি, আমি এই 10,000 আমার টিম করার জন্য, এই 10,000 টিম করার যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে চলতে গিয়ে আমি 50 লাখ টাকা কামাবো। 50 লাখ টাকা নিশ্চয়ই স্যার আজকের ডেটে খুব একটা, আমি মনে করি এটা খুবই বড় রকম। অনেক লোকের হয়তো সারা জীবনে চাকরির পরেও এই টাকাটা হয়তো পায় না, কিন্তু এখানে 4 বছরে যদি আমরা মন দিয়ে কাজ করি আর যেরকমভাবে সিস্টেম বলছে সেইভাবে আমরা যদি এগিয়ে যাই, তাহলে এই 50 লাখ টাকা কামানো খুব বড় ব্যাপার না। এবং এটা আজকের ডেটে পাচ্ছে এবং হচ্ছে, এবং আমরাও করে যাচ্ছি সেই রাস্তাতে। তাহলে এইবার তো বললাম যে 50 হয়ে যাওয়ার পর কোম্পানি আপনাকে রিটায়ার করে দেবে। রিটায়ার করার পর কি দেবে? এই যে ডায়মন্ড লেখা আছে, ডায়মন্ড বলে একটা সম্মানজনক পদ দিয়ে আমাকে সম্মানিত করে আমাকে রিটায়ার করাবে। সেই সম্মানটা তো আরও অভূতপূর্ব। সেই সম্মানজনক পদের জন্যই হয়তো আমরা লালায়িত আছি এবং আমরা এটা করতে চাইছি, এই ডায়মন্ড বলে একটা, ডায়মন্ড নামের একটা পদ দিয়ে। এবার বলি ডায়মন্ড তো হয়ে গেলাম, এবার 10,000 হয়ে গেল, এবার কোম্পানি আপনাকে রিটায়ার করে দিল। এরপরে কি দিল? আর্থিক আজাদির রূপে, ভীষণ আর্থিক আজাদি, মানে অর্থেরও আজাদি, যেখান থেকে ডায়মন্ড হওয়ার পর সময়েরও আজাদি এবং আর্থিক আজাদি দুটোই পাওয়া যায়। তার ফলে আর্থিক আজাদির রূপে এখানে ক্যাপিং ইনকাম, একটা রয়্যালটি বেঁধে দেয়, যেটার নাকি পার উইকে 2 লাখ, পার মান্থে 8 লাখ, পার ইয়ারে 1 করোড় 4 লাখ। নো ডাউট স্যার এটা একটা বিশাল রকম লুকেটিভ, বা একটা খুবই, আমাদের চোখ হয়তো বড় বড় হয়ে যাবে এই ইয়েটা শুনে, কিন্তু সত্যি আজকের ডেটে এই ইনকামটা পাওয়া যাচ্ছে, পারছেন আমাদের স্যাররা, এবং পেয়ে এইখান থেকে এই ইনকামটা, ক্যাপিং ইনকাম ওরা ইনকাম করছেন ওনারা। এবার বলি এখান থেকে আর একটা ইনকামের রাস্তা আছে, রিপারচেসিং ইনকাম। দেখুন এখানে লেখা আছে রিপারচেসিং ইনকাম। সেম আমার যখন টিম তৈরি হয়ে যাচ্ছে, 10টা টিম তৈরি হচ্ছে, আমাদের এখানে প্রথমেই বলেছিলাম গুড মর্নিং থেকে নিয়ে গুড নাইটের সারা ধরনের জিনিস আছে, মতলব টুথপেস্ট আছে, মশলা আছে, সমস্ত ধরনের জিনিস আছে। তাহলে সেই যদি প্রতিটা 10টা লোক যদি বাজার থেকে না কিনে হলুদ, জিরে, টুথপেস্ট যদি 32 বিবি করে জিনিস কেনে 10টা লোক 1 বছরে, তাহলে আমার কি হচ্ছে 320 বিবি ইন্টু 2.5 টাকা, মানে 800 টাকা। সেম সেকেন্ড ইয়ারে 100 জন লোক 32 বিবি করে হচ্ছে 3200 বিবি ইন্টু 2.5 টাকা, মানে 8,000 টাকা। থার্ড ইয়ারে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 80,000 টাকা। 4th ইয়ারে গিয়ে সেমভাবে 10,000 লোক যখন হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে 8 লাখ টাকা। তো নো ডাউট এই যে 4 বছরের জার্নিতে 50 লাখ তো পাবোই পাবো, সাথে সাথে 8 লাখ টাকার পাওয়ারও একটা রাস্তা, এবং এই 8 লাখ টাকাও ইনকামটা করা যায় রিপারচেসিংয়ের মাধ্যমে। এখানেও একটা ইনকামের রাস্তা আছে। এই যখন আমি রিপারচেসে, এখানে তো পাচ্ছি ফার্স্ট পারচেসে ইনকামটা, এবং রিপারচেসের যখন যদি আমি 8 লাখ টাকার ইনকাম পেয়ে যাচ্ছি, তাহলে কোম্পানি এখানে আরেকটা রয়্যালটি বেঁধে দিচ্ছে। সেই রয়্যালটিটা কী হবে? সেখানে তখন হয়ে যাবে ফার্স্ট পারচেসে 2 লাখ এবং রিপারচেসে 2 লাখ করে পার ইয়ার হয়ে যাচ্ছে, পার উইক হয়ে যাচ্ছে 4 লাখ, পার মান্থ হয়ে যাচ্ছে 16 লাখ, পার ইয়ার 2 করোড় 8 লাখ। এটা তো নিশ্চয়ই একটা বিশাল বড় টাকা, যেটা নাকি আমাদের স্যাররা, আমাদের ডায়মন্ড স্যাররা এটাকে অ্যাচিভ করছেন এবং পাচ্ছেন। এবার এখানে কিছু ডায়মন্ড ক্লাবের লোকের যারা ওনাদের কথা বলা হয়েছেন, যারা খুব সাধারণ জীবন থেকে আজ অসাধারণ জীবনে আজ পৌঁছে গেছেন, সেই তাদেরই কিছু ছবি দেওয়া আছে। তাদের মধ্যে একজনের নাম এখানে বলতে পারি, না বললে আমার ভুল হবে, যেটা হচ্ছে শিবকুমার মিশ্রা স্যার। আমাদের ওনারই দেখাশোনার মাধ্যমে, ওনার গাইডেন্সে আমরা আগে বাড়ছি। ইনি হলেন শিবকুমার মিশ্রা স্যার, উনার জীবনে অনেক কষ্ট করে আজ কোনো সময় অটো চালিয়েছেন, কোনো সময় ফটোগ্রাফি করেছেন, করে আজ জীবনের এই 10 বছর লাইফের মধ্যে শেপ শপে দেওয়ার পর যে এখন অপটিমাম জীবন অ্যাচিভ করেছেন। সেই জন্য ওনাকে আমাদের ধন্যবাদ। ওনার আশীর্বাদে, ওনার দেখাশোনাতেই আমরা আগে বাড়ছি। এবার প্রথমে একটা বলেছিলাম যে কিছু সিকিউরিটি আছে এখানে, সেই সিকিউরিটির কথার মধ্যে বলছি যে এখানে দেওয়া আছে স্যার অবধেশ কুমার যাদব,
যিনি মারা যান 2016-তে এবং 2018-তে উনি ডায়মন্ড হন। তাহলে এটা কি করে হলো 2016-তে তো উনি মারা গেলেন বা 2018-তে উনি ডায়মন্ড হলেন? তাহলে ওনার যে টিম তৈরি করে নিয়েছিলেন, ওনার টিমই উনি একটা অ্যাক্সিডেন্টে মারা যান, এবং ওনার টিম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের এটাই ফায়দা যে উনি মারা যাওয়ার পরেও উনার যখন বাচ্চারা ছোট ছোট ছিল তখন ওনার ডায়মন্ড শিপ হয়, এবং আজ হয়তো ওনার পরিবাররা কেউ জানেন না যে এই ডায়মন্ড এই শিপ শপ কি জিনিস, কিন্তু ওনার বাড়িতে কোটি টাকা পৌঁছে যাচ্ছে। এবং আমি নিজেও বলি, আজ আমাকে যিনি জয়েন করেছেন তিনি আজ এই দুনিয়াতে নেই, কিন্তু ওনার বাড়িতে আজ প্রতি সপ্তাহে টাকা পৌঁছাচ্ছে। তো এই জিনিসটাই, এইখানে একটা সিকিউরিটির জায়গা রয়েছে। এই সিকিউরিটিটার একটা কারণ হতে পারে যে শেপ শপ জয়েনিং করার জন্য। তা আমি বলবো, আসুন স্যার এই শেপ শপে জয়েনিং করুন, আমরা সবাই মিলে দুজন মিলে হাত বাড়ে আমরা শেপ শপের বিজনেসটাকে আগে বাড়িয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ।